খাস কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার। খিদিরপুর ফ্লাইওভারের নিচে স্কুটার সহ একজনকে আটক করা হয়েছে। স্কুটারের ডিকিতে তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শটার, উদ্ধার একটি তাজা কার্তুজও। খাস কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার। খিদিরপুর ফ্লাইওভারের নিচে একজনকে আটক করা হয়েছে, যার স্কুটারের ডিকিতে তল্লাশি চালানো হয় এবং উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শটার। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, দেখো, যেটা পুলিশ সূত্রের খবর, মোহাম্মদ আক্তার খান ইকবালপুরের বাসিন্দা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং খিদিরপুর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের তলায় যে পিলার নাম্বার 3, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্কুটিতে করে সে যাচ্ছিল এবং যারা পেট্রোলিং ভ্যানের পুলিশের কর্মীরা যারা সেখানে ডিউটি করছিল, তাদের সন্দেহ হয়, তাকে আটকানো হয় এবং আটকানোর পর তার স্কুটি এবং তাকে তখন সার্চ করা হয়। তার কাছ থেকে ফায়ার আর্মস পাওয়া গেছে। এমনই খবর আমরা পুলিশ সূত্রে মারফত জানতে পারছি। লাইভ পার্টের পাওয়া গেছে এবং স্কুটির এটা লুকিয়ে হয়েছিল। এবার যেটা পুলিশের আধিকারিকরা, হেস্টিংস থানার আধিকারিক যেটা পুলিশের দিয়ে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আক্তার খান, ছিল অস্ত্র নিয়ে স্কুটির ডিকিতে লুকিয়ে সে কোথায় যাচ্ছিল এবং কাউকে দেওয়ার বিষয় ছিল কিনা, অর্থাৎ সে কোনোভাবে আর্মস ডিলার র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। এখন আধিকারিকরা তাকে কাস্টাডিতে নেবেন, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই আর্মস র্যাকেটের সঙ্গে কোনোভাবে সে যুক্ত রয়েছে কিনা, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি থেকে কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি, এমন একাধিক দাবি দাবা নিয়ে পথে প্রতিবাদে সামিল হলেন আশা কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। মুসলিম ভোটের সঙ্গে কি তৃণমূলের চিন্তা বাড়াতে পারে মহিলা ভোটও? তৈরি হয়েছে সেই প্রশ্ন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশা কর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে? আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই, তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশা কর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে,
আশা কর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালে লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন সুর চড়ান ক্ষুব্ধ আশাকর্মীরাও। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। আশাকর্মীদের আশাভঙ্গ আর তাদের ক্ষোভ বিক্ষোভ ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধল কলকাতার বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্রে চেহারা নিল রাজপথ। রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই সংঘাত অবশ্য একদিনের নয়, এ মাসের শুরু থেকেই ক্ষোভের পারদ একটু একটু করে চড়ছিল। 7ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেদিন ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তারা। এই প্রেক্ষিতেই বুধবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন আশাকর্মীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে, আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে, আর কর্মবিরতি চলছে, এটা চলবে। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে। যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে 5,250। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? তৃণমূল সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেব। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। বুধবার আশাকর্মীদের 5 জনের প্রতিনিধি দল যায় স্বাস্থ্য ভবনে। ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আশ্বাস দেওয়া না হলেও সরকার তাদের দাবি বিবেচনা করছে বলে জানিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে চলতি মাসে আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।